টিনার ভুলগুলো শুধরে দেওয়ার জন্য যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনাকে নিয়ে নিরপেক্ষ মতামত দেয়, তাহলে সেখানে সেটা অ্যাটাক করা হয় না। অথচ আমি যদি অ্যাজ দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ক্রিয়েটার বা আদার্স যাই বলো, কোনো একটা ভিডিও করে যদি আমি আমার নিরপেক্ষ মতামতটা অন্য কোনো নিরপেক্ষ মতামতকে ক্লারিফিকেশন দিই নিজের নিরপেক্ষ মতামতের মাধ্যমে, সেটা অ্যাটাক করা হয়ে যায়। আমি তো বুঝে উঠতে পারি না। আর আমি এটুকু দম নিয়ে কথা বলি যে আমি যে ভাষা প্রয়োগ করি বা যে ওয়ার্ড ইউজ করি, আমার মনে হয় না যে আমি কাউকে মানে কাঠগোড়ায় দাঁড় করিয়ে তাকে নোংরা অশ্লীল গালাগাল দিই বা নোংরা ভাষা বলি বা কন্ট্রোভার্সির মাধ্যমে তাকে আমি হিউমিলিয়েট করি বা তার চরিত্র নিয়ে কোনো কথা বলি বা ব্লা 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 ব্লা। আমি সবসময় ক্লারিফিকেশন দিই, আমি সবসময় এক্সপ্লেন করি, এটা হলে এটা হতে পারে, ওটা হলে ওটা হতে পারে। একেই তো কন্ট্রোভার্সি বলে। বলি কি, নিরপেক্ষ কন্ট্রোভার্সি করার মতো ক্ষমতা যদি কেউ রাখে, তো নিরপেক্ষ কন্ট্রোভার্সি হজম করার মতো ক্ষমতাও রাখতে হয় কন্ট্রোভার্সি লেভেলে, আমার মনে হয়। এটার জন্য দম থাকতে হয়। নিরপেক্ষ কন্ট্রোভার্সি করার যেমন দম মানুষের লাগে, নিরপেক্ষ কন্ট্রোভার্সি হজম করার মতো। আমি একটা নিরপেক্ষ ভিডিও করলাম, এবার এই নিরপেক্ষ ভিডিওটার উত্তর কোনো আসতে পারে, কারণ এটা কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম। একটা ব্লগারকে ছেড়ে দেয় না, একটা রোস্টারকে ছেড়ে দেওয়া হয় না, একটা নর্মাল একটা কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে ছেড়ে দেওয়া হয় না, কোনো এমএলএ এমপিকে ছেড়ে দেওয়া হয় না। সব কন্ট্রোভার্সির ইয়েতে পড়ে, আওতায় পড়ে। কন্ট্রোভার্সি ইউটিউবের দায়রার মধ্যে কি বেশ কিছু কিছু পয়েন্ট আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিরপেক্ষ মতামত যে কেউ দিতে পারে। তো নিরপেক্ষ, আমি যখন কথাটা বলছি, আমাকে সোশ্যাল মিডিয়ায় আমি যে কথাটা বলছি, যে আমি বলছি, আমার বলাটাকেও হজম করার মতো ক্ষমতা থাকতে হবে এবং নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। এবং আমি যে কথাটা বলছি আমাকে ভেবে বলতে হবে যে আমি আমি এখন যে কথাটা বলছি, যে কেউ ভিডিও করতে পারে, কিন্তু আমি যদি দেখি যে তার পয়েন্টটা ঠিক আছে, অবভিয়াসলি আমি স্ট্রং, কারণ আমি বলছি, আমি জানি যে এর কথাটার মানে বিপক্ষে একটা ভিডিও আসতে পারে বা পক্ষে একটা ভিডিও আসতে পারে। এগুলো আমার নিতে হবে, আমাকে জানতে হবে যে না, আমি যেটা বলছি সেটা এটা নাও হতে পারে, এটা হলে এটা নাও হতে পারে, তাই তো। আর সব থেকে বড় কথা, নিরপেক্ষ ভিডিও করতে গেলে আমার তো মনে হয় না যে কোনো দল থাকে। নিরপেক্ষতার কোনো দল থাকে না আমার মনে হয়, তাই তো। তাই আমি যদি একটা নিরপেক্ষ ভিডিও করি, আমার মনে হয় না যে আমাকে যদি কেউ নিরপেক্ষভাবে মতামত দেয় আমার ভিডিওর পরিপ্রেক্ষিতে, তো সেই জায়গায় আমার পাশে আরেকজন কেউ স্ট্রং হয়ে দাঁড়িয়ে আমার পাশ থেকে কেউ উত্তর দেবে যে এভাবে অ্যাটাক করা হলো, এভাবে ব্লা 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 ব্লা, তাই তো। নিরপেক্ষতার কোনো দল হয় না আমি যতদূর জানি। কারণ নিরপেক্ষ মানেই হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একজন এক এক রকম ভিডিও করবে, কোনো দল নেই। আমি ওর জন্য বলবো না, আমি ওর জন্য বলবো না, আমি ওর জন্য বলবো না, আমি একা। একা মানে সম্পূর্ণ একা। একে বলে নিরপেক্ষ, একে বলে নিরপেক্ষতা, আমি যতটুকু জানি। কি আমি কিছু ভুল বলছি? নিরপেক্ষতা মানেই হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যাপারটা এসেছে। ইন্ডিভিজুয়াল তো আর দলবদ্ধ হয় না, ইন্ডিভিজুয়াল মানেই হচ্ছে আলাদা 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 আলাদা, তাই তো। তো সেই হিসেবে আমার মনে হয় যে দলগত কণ্ঠ তখনই ওঠে যখন ভিতরে দল থাকে, কিন্তু নিরপেক্ষতা মানে হচ্ছে শক্ত হয়ে দাঁড়িয়ে একা কথা বলো, লড়ো, ঝড়ে উল্টে পড়ো, একা একা, সব একা। ঝোড়ো হাওয়া তোমার উপর দিয়েই যাবে, কেউ থাকবে না আশেপাশে, কারণ তোমার মতামত হচ্ছে নিরপেক্ষ মতামত, তুমি সবার থেকে আলাদা, এটা হচ্ছে ব্যাপার। আশা করি বোঝাতে পারলাম। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে টিনার ভুলগুলো ধরে দেওয়া। টিনার ভুল, টিনা আজকে ভিডিওতে বলল যে অনেক বদনাম সহ্য করেছি, আর করব না, এবং নিজেকে এক্সপ্লেন করলো এবং এক্সপ্লেনেশন দিল, তাই তো। টিনা এক্সপ্লেনেশনের মাধ্যমে একটাই কথা বললো যে টিনা কিন্তু কোনো রকমভাবে কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয়নি। তো সেটা হচ্ছে বোঝার ভুল। তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনাকে বোঝাতে চাইছে যে তুই কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছিস, এই তো জোর গলায় বলা, এই তো জোর গলায় বলা যে তুই কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছিস, তুই কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছিস, তাহলে এই যে জোর গলায় বলা, আবার নিরপেক্ষ মতামতের সময় এটা যে টিনাকে ভালোবাসি, নিরপেক্ষ মতামত দিলে ভালোবাসা টালোবাসা হয় না, ভালোবেসে নিরপেক্ষ মতামত দেওয়া যায় না, ভালোবাসা শিখে তুলে রাখতে হয়। সব কথা না গোলঘাট হয়ে যায়। একটু খুব ভালো ভাবি, যারা বুঝদার, যারা সত্যিকারের, যাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, যারা সত্যিকারের ইন্টেলিজেন্ট, মানে সব মেশানো,
তারা ভালো করে এই ব্যাপারটা বুঝতে পারবে। হয় তুমি ভালোবেসে ভিডিও করো, না হয় নিরপেক্ষভাবে ভিডিও করো। কারণ ভালোবাসা হলে সেখানে নিরপেক্ষতা আসে না। ভালোবাসা এলে না ইমোশন চলে আসে। টিনা মানে বিভৎস একটা জায়গা, বুকের বাঁদিকটা মোচড় দিয়ে ওঠা জায়গা। টিনা যতই ভুল করুক বলতে পারবো না। ওই যে আমি কালকে বললাম, আমি যদি প্যান্ট শার্ট দেখতে পাই, আমি যদি সানগ্লাস দেখতে পাই, আমি যদি ওয়াচ দেখতে পাই, আমি যদি একটা ছেলের টিকি দেখতে পাই, টাক দেখতে পাই, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলে উঠব। কারণ টিনা মানে আমার কাছে ভালোবাসা ওয়ার্ড নয়। আমার কাছে কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ডে ওয়ান থেকে একটা মেয়েকে সাপোর্ট করে আসছি। কেন আসছি? আমি জানি সে এটা, আমি জানি সে এটা, আমি জানি সে এটা, এটা জেনেই কিন্তু তাকে আমি সাপোর্ট করছি। কেন সাপোর্ট করছি? কারণ তার কারণ পয়েন্টগুলো সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং আমি সেইগুলো পয়েন্ট আউট করে প্রত্যেকটা ভিডিওতে বলি যে টিনাকে সাপোর্ট করার কারণ হচ্ছে এই ব্যাপারটা। এই যে টিনা অনেকে বলছে যে টিনা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে এবং টিনার ভুলগুলো শুধরে দেওয়ার জন্য ভিডিও করা হচ্ছে, এবং কেউ বলছে টিনাকে ভালোবাসি বলে যে টিনাকে বলবো না তার কোনো মানে নেই। কিন্তু কালকে টিনার ভিডিওটা দেখার পর আমি অন্তত খুব ভালোভাবে বুঝে ভেবেছি, আমার কাছে মনে হয়েছে না টিনা কন্ট্রোভার্সি ছোড়েনি। টিনা কন্ট্রোভার্সি ছোড়েনি কারণ খুব স্বাভাবিক ব্যাপার, একটু এক্সপ্লেন করলে বুঝতে পারা যাবে। যে সময় টিনার সব থেকে বড় চাহিদা ছিল পয়সা, এখন তো টিনার বলতে নেই ঠাকুর কি বা ইনকাম টিনকাম হচ্ছে। তাহলে এই জায়গায় টিনার কন্ট্রোভার্সি ছোড়ার তো কোনো কারণই হয় না, মানেই হয় না। যে সময়টা টিনার ঘোরতর দরকার ছিল চ্যানেলকে একবারে দাঁড় করিয়ে দিতে হবে, তাই তো, যে জিনিসটা আমরা খোকাবাবুর তরফ থেকে দেখেছিলাম। আমার কাছে প্রসঙ্গ এইগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম প্রসঙ্গ। হ্যাঁ, আমি টিনার ভুল দেখলে বলতেই পারি, অবভিয়াসলি বলতে পারি, কিন্তু আমি সেখানে এই কথাটা বলবো না যে আমি টিনাকে ভালোবাসি বলে আমি টিনাকে শাসন করব, আমি টিনাকে ভালোবাসি বলে। না, ভালোবাসলে নিরপেক্ষতা হয় না। এটা আমি আমি আবার একদমই মানে র্যাশনাল, একদমই র্যাশনাল, কোনো রকম ইমোশনাল ভাব আসবে না। যে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে যার সাথে, সেখানে আমি কোনোভাবে তাকে তার দোষগুলো ওই ভুলগুলো বলতে পারবো নাকি? আবার আমি বলবো আমি নিরপেক্ষ মতামত দিচ্ছি, এটা কোনো দিন হয়? আমার মনে হয় যারা ডাক্তারি লাইনে আছে তারা এটা আরও ভালো বুঝবে, কারণ যারা ডাক্তারি লাইনে থাকে তাদের ইমোশনাল হলে হয় না, তাদেরকে সম্পূর্ণ র্যাশনাল হতে হয়। আর যারা র্যাশনাল হয় তারাই নিরপেক্ষ মতামত দিতে পারে, আদারওয়াইজ যারা ইমোশনাল হয় তারা কিন্তু নিরপেক্ষ মতামত দিতে পারে না। আবার এটাও সত্যি, যারা ডাক্তার হয় তারা কিন্তু সব কিছুর পরেও আবার মানে সবাই কিন্তু ছুরিকাচি ফটাফট ফটাফট চালাতে পারে না। কে ডাক্তার নার্সদের মধ্যেও না একটু ঝট করে মাথায় চলে আসে, না এটা আমার মেয়ে, এটা আমার বউ, আমি এই অপারেশনটা করবো না, অন্য ডক্টর করবেন। আশা করি আমি বোঝাতে পারছি জায়গাগুলো। তো মানুষ তো দোষে গুণে থাকে, মানুষ তো কারোর মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট একটু বেশি কাজ করে, কারোর মধ্যে র্যাশনাল ভাবটা একটু বেশি কাজ করে, তাই তো? আশা করি আমি এই জিনিসগুলো সকলকে বোঝাতে পারছি, বারবার এই কথাটা বলছি, তাই তো? এই যে হঠাৎ করে দেখো, খুব সিম্পল কথা, কিমা বলছে যে টেপি কন্ট্রোভার্সি চাইছে, কিমা বলছে টেপি খারাপ। কিমা প্রথম থেকে বলছে যে টেপির বাড়ির খাবার দাবার ভালো না, টেপির বাড়িতে যে ধরনের বাসন ইউজ করা হয় ভালো না, টেপির সব খারাপ, খাওয়া দাওয়া, ওঠা বসা, চা খাওয়া, চলাফেরা, মুড়ি খাওয়া, নাইটি পরা সব খারাপ। তারা হঠাৎ করে আজকে তো টিনা নতুন তার লাইফস্টাইল দেখাচ্ছে না, নতুন লাইফস্টাইল তো কিছু দেখাচ্ছে না। টিনাকে বহুবার দেখেছি, টিনা যতবার খাবার নিয়ে যায় ওই রকম কৌটোর মধ্যেই নিয়ে যায়। আমি যদি নিরপেক্ষ মতামত দিই, সেটা অনেক আগে থেকে আমাকে নিরপেক্ষ মতামত দেওয়া উচিত ছিল। ডে ওয়ান যেদিন আমি প্লাস্টিকের কৌটোয় টিনার মাকে আবারও দেখেছিলাম খাবার পাঠাতে, নিরপেক্ষ মতামতটা ডে ওয়ান থেকে দেওয়া উচিত। নিরপেক্ষ মতামত না হঠাৎ করে যদি কেউ দেয়, সেটা তখন চোখে লাগবে। আরে বাবা, আমিও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমারও তো কন্টেন্ট চাই, তাই না? আমি আবার নিরপেক্ষ মতামত দিই, যার জন্য আমার পাশে থাকার মতো আবার লোকের সংখ্যার খুব অভাব। ওই যে বললাম নিরপেক্ষ মতামত দিই, তো ওই জন্য ভিউজ কম হয়, লাইক কম আসে। কারণ আমি আমি ওই যে আমার কথা শুনলে মনে হবে এ বাবা এই মেয়েটা কাউকে তেল দিচ্ছে না, এ মা ভিউয়ার্সদেরকেও পটিয়ে রাখতে পারছে না। না গো, কি করব? তেল দেওয়া, ভিউয়ার্স পটানো, এগুলো পারি না, এগুলো পারি না। আমাকে যারা ভালোবাসবে তারা আমাকে জেনে শুনে ভালোবাসবে, যে মিলি বলছে তার কারণ হচ্ছে এটা। আমি বলবো না তুমি এসো আমার চ্যানেলে এসো, বললে তো আমি অনেক দিন ধরেই বলতে পারতাম,
বললে আমি ওই দিকের দলে ম্যাডামের মুখেও চুমু দিতাম, আবার ম্যাডামের কাছ থেকে ভালো কিছু কথাও শুনতাম, আবার সব কিছু শুনতাম না। পারি না, নিরপেক্ষ মতামত তো, তার জন্য আমি ভালো থাকতে পারবো না তো সবার কাছে। আর এটাও পারবো না যে সবাই আমাকে বলবে তুমি খুব সুন্দর, তোমাকে হামু খাই, তোমাকে চুমু খাই, তুমি দারুণ ভিডিও করো, তুমি সুন্দর ভিডিও করো। এটাও আমি আশা করবো না, কারণ ওই যে আমি নিরপেক্ষ ভিডিও করি, কারণ গায়ে লাগবে, কাটা কাটা কথা বলবো, যেটা সত্যি সেটা বলবো, কেসের ভয় পাবো না। কিন্তু কেস করবে বলে আমি চুমু খাবো, হামু খাবো, তারপর আমি কিমার গালে চুমু দেবো, কিমাকে হামু খাবো, এর গালে চুমু দেবো, ওকে হামু খাবো। কেউ যদি আমাকে বলে যে নিরপেক্ষ ভিডিও তুমি করতে পারছো না, সেখানে আমি নিজেকে সঙ্গে সঙ্গে বসে যাবো যে হঠাৎ করে আমি ইমোশনালি ভিডিও করতে করতে হঠাৎ করে আমি র্যাশনাল হয়ে গেলাম। এইগুলো চোখে লাগে কন্ট্রোভার্সি ক্ষেত্রে। আমি এইগুলো সম্বন্ধে কালকে বলেছিলাম যে এটা হলে এটা হতে পারে, এটা হলে ওটা হতে পারে। এবার পল্লকর্তা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে, আমার কি করব? আমার কিছু করার নেই, এটাই হচ্ছে ব্যাপার। এই যে আমি কালকে ভিডিওটা করলাম, আমাকে নিয়ে অনেক কিছু ঝড় উঠছে, ভিউয়ার্সদের মধ্যে উঠছে। এবার আমি তো এটা আশা করতে পারি না যে সব ভিউয়ার্স আমাকে ভালোবাসবে, না। অনেক ভালো, অনেক ভালো, ভালো মন্দ কথাটা নয়, ভিউয়ার সবাই ভালো, মতের মিল হয় না সবার সাথে, কিন্তু আমি তো জোর করে কাউকে আমার সাথে মতের মিল করাতে পারবো না। আর আমি বলতেও পারবো না যে তুমি এসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, জোর করে, মানে সেই গান পয়েন্টে রেখে। পারবো না তো, আমি পারবো না। আর আমি কোনো মানুষের মন পাবার জন্য আমি নিজেকে বদলেও কথা বলতে পারবো না। আমি যেটা বলবো সেটাই বলবো। এবার ভিউয়ার্সরা ঠিক করবে যে মিলি কি সত্যি এরকম মেয়ে, নাকি মিলি যেটা বলছে সেটা সত্যি বোঝার মতো কথা আছে। যারা বুঝবে তারা আমার পাশে থেকে যাবে, যারা বুঝবে না তারা চলে যাবে, তারা বলবে মিলি এরকম, মিলি এই, মিলি ওকে এই বললো, মিলি ওকে এই বললো। এটা আমাকে মেনে নিতে হবে, কারণ এক জীবনে সবার ভালোবাসা পাবো এই আশা করাটা তো ভুল। সংসার জীবনে হয় না, মায়ের পেটে তিন ভাই বোনের মধ্যে হয় না, বাবার বাড়িতে হয় না, শ্বশুর বাড়িতে হয় না। আর আমি সোশ্যাল মিডিয়ায় এটা আশা করব যে আমাকে সবাই হামু খাবে, সবাই চুমু খাবে, আমি সবার ভালোবাসা পাবো? নো, নেভার। এটা বললাম। আর আমি যদি এটা করতে যাই তখন আমাকে সবাই বলবে আমি চালাক, আমি ধুরন্ধর। আমি কালকেও ভিডিওতে এটা বলেছিলাম যে সবাই আমাকেও বলবে। আমি সবসময় না এক্সপ্লেন নিজেকে দিয়ে বলি, আর এটা হলে এটা হতে পারে, এটা হলে এটা হতে পারে। আর বারবার বলছি নিরপেক্ষ মতামত সবাই সবার গায়ে লাগিয়ে নেবেন না, এটা হচ্ছে মেন কথা। কারণ আমি নিরপেক্ষ মতামত দিতে বসেছি, এবার কার সাথে কার মিলে গেল এ তো বোঝা মুশকিল, তাই না? বোঝা মুশকিল। কতজনের ভিডিও দেখি, সবার কথা টুকটুক করে তুলে তুলে ভিডিও করি, এবার কে কী বলছে অত যদি সবার ভিডিও দেখতে যাই তা অত সময় আমার নেই। এই তো রাত্রির 10:30 ভিডিও করছি, এরপর পোস্ট করব। কি করব, আমি কিছু করার নেই। টিনা তো আজকে ভিডিওতে নিজেই বলে দিল যে সত্যি কথা বলবো, তাও রান্নাঘর থেকে ভিডিও করছি গোটা সিদ্ধ করতে করতে। যাই হোক, টিনা তো আজকে ভিডিওতে বলে দিল যে আমি বদনামের ভাগিদার অনেক হয়েছি। কথাটা সত্যি কথা, কথাটা সত্যি কথা যে টিনা যে ভুলগুলো আজকে, যেগুলো টিনার ভুলগুলো চোখে পড়ছে না, ওগুলো ডে ওয়ান থেকে কিন্তু টিনাদের পরিবারে এই ভুলগুলো ছিল, টিনাদের পরিবারে এই ভুলগুলো ছিল। আমরা এই ভুলগুলো দেখেই নিয়েছি, কেন না ওর কালচার এটা, টিনার পরিবারের কালচার এটা। এটা বললে ডে ওয়ান থেকে বলা যেত। আর আজকে নতুন করে বলে কোনো লাভ নেই যে এদের পরিবারে সবাই এরকম, এরা সবাই এরকম, এরা সবাই এরকম। আমরা জানি এরা সবাই এরকম। আমরা কি করি, মুড়ির টিনে মুড়ি ভরে রেখে দিই। টিনারা দেখেছি মুড়ি মাখতে মাখতে হঠাৎ করে মনে হলো যে মুড়ি শেষ হয়ে গেছে, মুড়ি সব কুচিয়ে ফেলো দিয়ে মুড়ি শেষ হয়ে গেছে, এই চলো মুড়ি কিনতে যাই, মুড়ির প্যাকেট কিনতে যাই, সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লো। এটা তো আমরা ডে ওয়ান থেকে দেখে আসছি, ওটা ওর কালচার। এটা আজকে যদি আমি নতুন করে বলতে বসি না, তখন আমার মনে হবে, মানে আমি একজন ভিউয়ার, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দুটো হয়েই বলছি, দুটো ক্যারেক্টার প্লে করে বলছি, যে আমার মনে হবে যে আমি হঠাৎ করে টিনাকে দেখতে যাচ্ছি, হঠাৎ করে টিনার আমার নিরপেক্ষতা মনে পড়লো, নিরপেক্ষ ভিডিও করার কথা মনে পড়লো, তাই তো। অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমারও চোখখান খোলা থাকে, আমিও কিছু কিছু ভিডিও চোখে আছে, কিছু কিছু ভিডিও দেখি। আর আমি কখনো কোনো ভিডিও যাচাই না করে কারোর কথা শুনে ভিডিও করি না। অবভিয়াসলি আমি যেমন কাউকে আঙুল তুলব না, যেমন কারোর নাম নিয়ে ভিডিও করব না, তেমনি আমি কথাটা যখন বলছি আমি খুব ভালো করে ভেবেচিন্তে কথা বলি, ভীষণ ভেবেচিন্তে কথা বলি। ভীষণ ভেবেচিন্তে কথা বলি। আমি একটা কথা বারবার বলি যে এই যে আমাকে যদি কেউ বলে এই কথাটা কেন বললে, আমি কিন্তু সেই প্রুফগুলো রেখে কথা বলি।
আমি একদম একটা করে লাইন বলবো আর বলবো এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলেছি। সেই এক্সপ্লেনেশন চাইলেও কিন্তু সেই এক্সপ্লেনেশন দিয়েও আমি ভিডিও দিতে পারবো, ক্ষমতাটা রাখি। এটা হচ্ছে ব্যাপার। আমার মনে হলো যে এই ভিডিওটা করাটা খুব জরুরি। বারবার একটা কথা বলছি, নিরপেক্ষ মতামত দেওয়া, এই যে আমি এতগুলো কথা বলছি, আমাকে তৈরি থাকতে হবে যে আরেকজন আরেকটা ভিডিও দেবে। এই জন্য হাসি মুখে এক্সপ্লেনেশন দিতে বসেছি। আমি থোড়ি বলবো কেউ আমাকে অ্যাটাক করছে। কেন অ্যাটাক করবে আমাকে? আর আমি অ্যাটাক নেবো কেন? অ্যাটাক কথাটা নেবো কেন? যে আমাকে কেউ অ্যাটাক করছে আর আমি আশাই বা করবো কেন যে আমার পিছন থেকে একজন দল এসে আমাকে বলবে যে এই মিলিকে অ্যাটাক করলো, মিলিকে এই করলো। আমি নিরপেক্ষ ভিডিও করি, আমার চারপাশটা আমি সেভাবেই রাখবো যেখানে কেউ আমাকে বলতে পারবে না যে মিলির হয়ে আরেকজন ভিডিও নামিয়েছে মিলির পাশে থেকে। আমি সেই জায়গাটা রাখি না, সেই জায়গাটা রাখি না। এই জায়গাটাও রাখি না যে আমার টিনার সঙ্গে ভীষণ ভাব, টিনা কোনোদিন আমাকে কমিউনিটি দেবে বা টিনা কোনোদিন আমার হয়ে বলবে এই মিলিদি বলে আমাকে নিয়ে ভিডিও করবে। আমি সেই জায়গাটাই রাখি না। কন্ট্রোভার্সি করব, চার দেওয়ালের মধ্যে করব। এতদিন পর আমি রান্নাঘরে করতে বসেছি, মানে একটা দেওয়াল চেঞ্জ হয়েছে। কন্ট্রোভার্সি মানে এটাই আমি মনে করি। নিরপেক্ষ মানে একদম ডে ওয়ান থেকে নিরপেক্ষতা বজায় রাখবো, একদমই তাই। ভুল ধরানো আলাদা জিনিস, নিরপেক্ষ মতামত দিয়ে ভুল ধরানো আলাদা জিনিস। তাহলে নিরপেক্ষ মতামত নেওয়ার ক্ষমতাটাও মানুষকে রাখতে হবে যে আমার কাছে একটা নিরপেক্ষ মতামত এসেছে, এটা নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, তাই তো? ভিউয়ার্সরা তো তাদের মতামত দেবেই, আমি তো বারবার বলি ভিউয়ার্সরা তাদের মতামত দেবেই। আমি আশা করতে পারি না প্রত্যেক ভিউয়ার্সের কাছে যে সবাই আমাকে ভালোবাসবে, আমি সবার ভালোবাসা পাবো। আমি খোকাবাবুর ভিউয়ার্সদের ভালোবাসা পাবো, আমি টিনার ভিউয়ার্সদের ভালোবাসা পাবো, এই আশা করাটা ভুল। কারণ আমি কথাটা বলে দিলাম, যারা আমাকে পরখ করবে, যারা আমাকে যাচাই করবে, যারা আমাকে চিনবে, বুঝবে, আমার কথা বুঝবে এবং যারা নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দেবে, যে আমাকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমাকে বিচার করবে। বুদ্ধি তো সকলের আছে, সুবুদ্ধি সকলের আছে। সে খোকাবাবুর বলো, যে ভিউয়ার্সদের বলো, বা আমাদের টিনার ভিউয়ার্সদেরকেই বলো না কেন, যাই বলো না কেন, তাই না? তাহলে এতদিন কিমা যেগুলো বলছিল, এতদিন খোকাবাবুর ক্রিয়েটাররা বা ভিউয়াররা যারা বলছিল, সাপোর্টাররা ভিউয়াররা যারা বলছিল যে টিনার ফ্যামিলি এই, কিমা বলবে যে টেপি তো কন্ট্রোভার্সি চাইছে, আরও অনেকে বলছে কন্ট্রোভার্সি চাইছে টেপি। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে বলা আর হঠাৎ করে কিমা এবং ওদের দলের সকলের সঙ্গে সহমত পোষণ করা যে সত্যি টিনা কন্ট্রোভার্সি চাইছে, এই মতটার বিরুদ্ধে আমি আমার নিরপেক্ষ মতামত দিয়েছি। আমার মনে হয়েছে টিনা কন্ট্রোভার্সি চাইনি, আমার মনে হয়েছে টিনা কন্ট্রোভার্সি চাইনি। আর সত্যি তো তাই, টিনা তো আজকে নিজেকে এক্সপ্লেন করে দিল যে টিনা কন্ট্রোভার্সি চাইনি। টিনার ওই যে মিউট করে কথা বলা, টিনার এই যে রেস্টুরেন্টে খেতে যাওয়া, আমি আমার নিজের নিরপেক্ষ মতামত দিয়ে বুঝিয়ে দিয়েছি পাবলিকদের যে আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখেছি, আমি কোন সুনয়ন দিয়ে দেখেছি, আমি কোন সুবুদ্ধি দিয়ে বিচার করে এক্সপ্লেন করে বলেছি যে না টিনা কন্ট্রোভার্সি ছুটছে না। সেটা আমার নিরপেক্ষ মতামত, তাই তো? ওই জন্য বললাম যে আরেকজনের নিরপেক্ষ মতামত শোনার মতো ক্ষমতা রাখতে হবে। কন্ট্রোভার্সি তো কাটতে হবে, তো কন্টেন্ট পেতে হবে, তো কাউকে না কাউকে তো কাটতে হবে। কন্ট্রোভার্সি তো কথা থেকেই কাটা যায়। হ্যাঁ, আমার কথা তুলে আপনিও কাটতে পারেন, আরেকজনও কাটতে পারে, সো হোয়াট? আমি তার জন্য রেড়ে করে পড়ে যাব? এটাকে কন্ট্রোভার্সি বলে নাকি? কন্ট্রোভার্সি তো একেই বলে, হেলদি কন্ট্রোভার্সি। এই যে এত ভিডিও করলাম 19 মিনিটের, কাউকে গালাগাল দিলাম, কারোর মা বাবা তুলে কথা বললাম, কারোর সন্তান নিয়ে কথা বললাম, না কারোর চরিত্র নিয়ে কথা বললাম? একদমই করিনি, তাই তো? দলবদ্ধ থাকলে গায়ে ঝাল লাগবে, নিরপেক্ষ মতামত দিলে গায়ে ঝাল লাগবে না। আজকে আমাকে অনেকে অনেক রকম কথা বলছে, অনেক ভিউয়ার্স বলছে, অনেক ক্রিয়েটার বলছে। বিশ্বাস করো, ঝাল লাগা তো দূরের কথা, আমি ভাবিনি। আমি কালও নিরপেক্ষ মতামত দিয়েছি, আজও নিরপেক্ষ মতামত দিলাম। আমি থোড়ি না আমার সিদ্ধান্ত পাল্টালাম, না। আমার মনে হয়নি, একবারও মনে হয়নি যে টিনা কোনো কন্ট্রোভার্সি ছুঁড়েছে। মনে হয়নি, মানে কোনো দিন হবে না, আজও মনে হয়নি। যদি মনে হয় নিরপেক্ষ মতামত, ওই যে বললাম, যদি মনে করি ক্যাক করে টিনাকে ধরবো। কারণ ওই যে ভালোবাসি না, শুনতে পাচ্ছ, টিনাকে ভালোবাসি না,
সাপোর্ট করি, করারও কারণ আছে, এবং সেই কারণগুলোর জন্যই টিনাকে সাপোর্ট করি। ওই অন্ধের মতো ভালোবাসি বলে চোখের মতো না, আমি সেটাও করি না। যখন বকদাদাকে বকদাদার, দেখো সবাই জানে যে কন্ট্রোভার্সি সেক্টরে কি হয়েছে, সবই তো খুল্লা হয়ে গেছে। বকদাদাও প্রমাণ করেছে, এখানেও প্রমাণ করেছে, এরাও প্রমাণ করছে, ওরা প্রমাণ করছে যে সবার শুনছি বকদাদার সাথে যোগাযোগ আছে। সবাই ভিতরের খবর নিয়ে ভিডিও করছে। ভিতরের খবরটা মানুষ পায় কোথা থেকে? হঠাৎ করে বকদাদা ভিলেন হয়ে গেল, তাই তো। আমি সেখানেও বকদাদার হয়ে কিছু এক্সপ্লেন করেছিলাম, নিরপেক্ষ মতামত রেখেছিলাম, আমার যেটা মনে হয়েছিল। ডে 1 থেকে নিরপেক্ষ মতামত দিয়েছি, আমি লাস্ট পর্যন্ত বকদাদা হয়ে নিরপেক্ষ মতামতই দিয়েছি। আমি সবার মতো বকদাদাকে গালাগাল দিইনি, আমি সবার মতো বকদাদাকে হিপোক্রিট বলিনি, আমি সবার মতো বকদাদাকে হিউমিলিয়েট করিনি, এবং আমি বলিনি যে গাছেরও খাবে তরারও কুড়োবে, এবং আমি কিন্তু এটা বলিনি যে বকদাদা শেয়ানা ধুরন্ধর, বকদাদা এরকম শেয়ানা ধুরন্ধর বুদ্ধি সম্পন্ন, এগুলো এক্সপ্লেন করতে বোঝাতে লাগে যে মানুষ এটা বললে এটা বলতে পারে, মানুষ এটা বললে বলবে ধুরন্ধর, মানুষ এটা বললে এটা। আরে বাবা, এগুলোতে বিশ্লেষণ করতে হবে, এগুলোতে বিশ্লেষণের জন্য ওয়ার্ড। গায়ে মেখো না প্লিজ। সেই শীতকালে ভেজলিন, বডি অয়েল, বডি ক্রিম, এইসব ইয়ের মতো তোমার কি বলে লাগানোর মতো করে লাগিয়ে নিচ্ছ, সো হোয়াট? এর জন্য আমি কিচ্ছু করতে পারি না। আমি কি করতে পারি বলো? আমার কিছু করার ক্ষমতা নেই এই ক্ষেত্রে। আমি এক্সপ্লেন করব, তাই শুধু এটুকুই বলবো, গায়ে লাগিও না, এটুকুই বলবো। নিরপেক্ষ মতামত ভবিষ্যতে আমি আরও দেবো, এই রকমভাবেই দেবো। আমার যেটা মনে হবে না, তো আমি আমার নিরপেক্ষ মতামত দেবো। কারোর গায়ে লাগলে কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই, এটাই হচ্ছে ব্যাপার। আমাকে নিয়েও বলতে পারো, আমার কিচ্ছু যায় আসে না। আমার কানে যদি আসে, আমি যদি শুনতে পাই, আমি যদি দেখতে পাই, হ্যাঁ একটা জবাব তো দেবই। কন্ট্রোভার্সি করছি, জবাব দেবো না তাই কখনো হয়? আমি কি কারোর মুখ বেঁধে রেখে দিয়েছি নাকি না মিলি বলছে মিলির উত্তর দিও না? একদম না, সোজা সাপটায় উত্তর দেবে, কিন্তু নিরপেক্ষ মতামত হতে হবে। দলবদ্ধ দেখতে পেলেই কিন্তু তখনই আমি ক্যাক করে ধরবো যে কোনটা দলবদ্ধ আর কোনটা নিরপেক্ষ। মানুষ কিন্তু চোখ দিয়ে দেখতে পাচ্ছে, তাই তো, চোখ দিয়ে দেখতে পাচ্ছে। আবারও বলে দিচ্ছি, কোনো ভিউয়ারের কাছ থেকে আমি জোর করে ভালোবাসাও পেতে চাই না, আর আমি এটা আশাও করি না যে সবাই আমাকে ভালোবাসবে এক জীবনে। না, এটা হয় না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যে কোনো জিনিস ঘর থেকে শুরু হয়। আমার ঘরের লোকের কাছ থেকে আমি আশা করব না, বাস্তব যেটা, সেটা আমি বাইরের লোকের কাছ থেকে কী করে আশা করব যে আমার দুটো কথা শুনে মানুষ আমাকে খুব ভালোবেসে ফেলবে? কখনো হয় না। আর মানুষের চোখে ধুলো দিয়েও আমি ভিডিও করব না। যেটা প্রকৃত দেখব সেটা নিয়ে বলবো। সেই প্রথমে তুলেছিলাম, সেই প্রথম দিকে, কি রে টিনা, কী করে তুই সন্তানকে ছেড়ে আছিস, বলেছিলাম, ভিডিও করেছিলাম। তারপর আবার বুঝলাম, কয়েকটা ভিডিও দেখলাম, কিছু শুনলাম, কিছু জানলাম, রিয়েলাইজ করলাম, নিরপেক্ষ মতামত ভাবলাম যে এটা হলে এটা হতে পারে, এটা হলে এটা হতে পারে, আবার সাপোর্ট করা শুরু করলাম, আবার দেখলাম। কিন্তু তার মানে এই না যে আমি টিনার সাথে ইমোশনালি অ্যাটাচড, তাই তো। আমি বলবো না, আমি আবার এটাও বলবো না যে কন্ট্রোভার্সি করতে বসেছি শুধু নিজের চ্যানেল, আমার নিজের চ্যানেল আমি যখন পারবো বলবো। কন্ট্রোভার্সি করতে বসেছি, নিজের চ্যানেল সব ঠিক আছে, কিন্তু আমি বলবো যখন, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে সামঞ্জস্য থাকবে। হঠাৎ করে আমি নিজেকে প্রমাণ করতে গেলে এটাই হবে। কারণ সবার চোখ কান খোলা, সবাই সব ভিডিও চাক্ষুষ লক্ষ্য করছে। কার উত্তরে কে কি বলছে, কার কথায় কে গলে যাচ্ছে, কার কথায় কে মোল্ট হয়ে যাচ্ছে, কার কথায় কে, এগুলো সব মানুষ লক্ষ্য রাখে, তাই তো। কিছু মানুষের ভিডিও, পুরনো ভিডিও লক্ষ্য রাখা হয়, সব কিছু দেখে। হঠাৎ করে চলো, অনেক কিছু বলে দিলাম। এই হচ্ছে আমার নিরপেক্ষ মতামত। নিরপেক্ষ মতামত আমার কন্টিনিউড, টু বি কন্টিনিউড, মানে চলতেই থাকবে, ঠিক আছে। আমি নিতে প্রস্তুত, ক্ষমতা আমি রাখি, কারণ বলার ক্ষমতা যখন আমার আছে, নেয়ার ক্ষমতাও আমাকে রাখতে হবে, পরিষ্কার কথা। আবারও বলে দিচ্ছি, আমার হয়ে কিন্তু কেউ উত্তর দিতে আসবে না, কারণ আমি প্রকৃত নিরপেক্ষ। আশে কেউ নেই, পাশে কেউ নেই, পিছনে কেউ নেই, সামনে কেউ নেই, এইটা হচ্ছে মেন কথা। একে বলে নিরপেক্ষতা, তাই তো। চলো, সবাই ভালো থেকো, টাটা, বাই।